হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় সীতারাম। রামনবমীর ব্রত কথা শুনে যাবেন সময় করে। রামনবমী ব্রত কবে হয়? চৈত্র মাসের শুক্লা নবমীর দিন এই ব্রত পালন করতে হয়। ব্রতের বিধান কি? রামনবমীর দিনে উপবাস করে থেকে পিতৃপুরুষের তর্পণ করা ও ব্রতকথা শুনে জল খাওয়ার নিয়ম। ব্রতকথা হলো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার চিন্তা দেখে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব ও মাতা পার্বতী সন্তুষ্ট হয়ে তাদের দর্শন দিয়ে বললেন, আমি তোমার জপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি বৎস, তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো। তারপর রাজা দশরথ পুরোহিতদের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞর সমাধা করলেন। যজ্ঞ সম্পন্ন হবার পর সেই যজ্ঞের চরু কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা 3 রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার অল্পদিন পরেই রানী কৌশল্যা ও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পুনর্বসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন ভগবান শ্রী বিষ্ণু। অতি পুণ্যের দিন সেদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রামনবমী বলা হয়। যারা রামনবমীর দিনে উপবাস করবেন, ভক্তি চিত্তে ভগবান শ্রীরামের পূজার্চনা করবেন, তাদের ঘরে ভগবান শ্রীরাম বিরাজ করবেন। দুঃখ কষ্ট ভগবান শ্রীরাম দূর করবেন। আপনারা জানেন দস্যু রত্নাকর ডাকাত ছিলেন, দস্যু ছিলেন। তাকে দেবর্ষি নারদ বলেছিলেন যে রাম নাম করতে, তবে তার মুক্তি হবে। তো তিনি রাম বলতে পারতেন না, তিনি মরা করতেন। ওই মরা করতে করতেই একদিন রাম 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 হয়ে গেল। তারপর তার সারা গায়ে, সে দস্যু রত্নাকরের সারা গায়ে উইতে ঢিবি বানিয়ে দিল। সেই উইয়ের ঢিবি ভেঙে একদিন বেরোলেন পরম ঋষি বাল্মীকি মুনি এবং তিনি রামায়ণ রচনা করলেন। তিনি রাম নাম করে উদ্ধার হয়ে গেলেন। আপনারা জানেন মাতা সীতাকে যখন লঙ্কাপতি রাবণ অপহরণ করে নিয়ে চলে গেছিলেন, তখন ওই সমুদ্র পেরিয়ে বানর সেনারা কি করে যাবে খুব চিন্তা করছিলেন। তখন সেই বানররা শুধুমাত্র জয় শ্রীরাম লিখে পাথরে লিখে সেই পাথর সমুদ্রের জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল সমস্ত সেই ভারী ভারী পাথর ভেসে উঠছে, উঠে রাস্তার মতন হয়ে যাচ্ছে, একটা পথ হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন সেই রামেশ্বরমের সেতু আজও আছে। মানুষ জানে, অনেকে সেই পাথর তুলে রেখেওছে যে সেই বৃহৎ ভারী পাথর কিন্তু জলে ভাসছে, ডুবছে না। প্রভুর নামের এমন মহিমা, তার ভক্তরা তার এই গুণ কীর্তন করে গেছেন। একটি কাঠবিড়ালি সে কি করেছে, প্রভুর সেবার জন্য কিছু পিঠে করে বালি এনে আর সে পাথরের ওপর ছড়িয়ে দিচ্ছে, যাতে করে সেই জায়গাটি, ফাঁকা জায়গাটি ভরাট হয়ে যায়। তার এই কাণ্ড কারখানা দেখে তখন বানরেরা তাকে খুব বকাঝকা করলো, তুই এতটুকু প্রাণী হয়ে কি করবি,
ভগবান শ্রীরামচন্দ্র। তিনি দেখতে পেয়ে গিয়ে আর সেই কাঠবেড়ালিটির পিঠের উপর 3টি আঙুল বুলিয়ে দিলেন। আপনারা দেখতে পাবেন কাঠবেড়ালির পিঠে 3টি আঙুলের চিহ্ন আছে। ওইটি হলো ভগবান শ্রীরামচন্দ্রের আঙুলের চিহ্ন। তিনি কারোর দুঃখ দেখতে পারতেন না, তিনি সবাইকে ভালো রাখার চেষ্টা করতেন। তিনি সেই কাঠবেড়ালিকে আশীর্বাদ করলেন আর বললেন যে, বৎস, তুমি এতটুকু ছোট্ট একটি প্রাণী হয়েও আমার জন্য কত কর্ম করে চলেছ। আমি তোমাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না বৎস। আমি তোমাকে এই আশীর্বাদ করছি যে তোমরা খুব ভালো থেকো, আর তোমাদের এই বংশ পরম্পরায় তোমাদের এই পিঠের ওপর 3টে আঙুলের চিহ্ন রয়ে গেল। তোমাদেরকে যারা ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, তাদের মহাপুণ্য ফল হবে। অনেকে দেখবেন বাড়িতে কাঠবিড়ালি পুষে। কাঠবিড়ালিকে পুষলে তারা প্রভু শ্রীরামেরও স্পর্শ পাবে, কেননা প্রভু শ্রীরাম তার পিঠে হাত দিয়েছিলেন। আহা, জয় শ্রীরাম, জয় সীতারাম। যারা ব্রতীরা সেদিনে উপবাস করবেন, ভক্তি চিত্তে ভগবান শ্রীরামকে পূজা করবেন, রামের বাল্যরূপ দর্শন করবেন এবং যদি পারেন শ্রীরামের নাম গান করবেন, সীতারাম সীতারাম বলবেন, তাহলেই শ্রীরামচন্দ্র অত্যন্ত খুশি হয়ে যাবেন, মাতা সীতা অত্যন্ত খুশি হয়ে যাবেন। আর কিচ্ছু করতে হবে না। যদি পারেন হরে কৃষ্ণ হরে রাম 108 বার নাম করবেন। আপনার যতবার করতে ইচ্ছে হবে আপনি ততবারই ভগবান শ্রীরামের নাম করবেন, মাতা সীতার নাম করবেন, তাহলেই আপনার পরম পুণ্য লাভ হবে। সুতরাং এইটুকু কর্ম করবেন আর সেই দিনে নিষ্ঠাচারে থাকবেন। কোনো অবলা অবুঝ প্রাণীদের আঘাত করবেন না, কেননা ভগবান শ্রীরামচন্দ্র প্রত্যেককে ভালোবাসতেন। সবাই খুব থাকবেন আর প্রভুর নাম নিয়ে থাকবেন। আর সবাই পারলে একটা ছোট্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। হরে কৃষ্ণ হরে রাম লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।